সবাইকে জানাই সালাম এবং স্বাগতম এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আলোচনা করব আর্থিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিভাবে আপনি আপনার জন্য ফাইন্যান্সিয়াল গোল সেট করবেন। মানে কিভাবে আপনি আপনার ভবিষ্যতের জন্য আর্থিক লক্ষ্য স্থাপন করবেন। আমি বলে বোঝাতে পারবো না এটা কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন নতুন ভবিষ্যৎ আর্থিক স্বাধীনতার কথা চিন্তা করছেন। আমরা সবাই জীবনে আর্থিক স্বাধীনতা চাই, আমরা সবাই চাই ধনী হতে। তাই এভাবে বললেই হবে না আমি ধনী হতে চাই। ধনী হতে হলে আপনার থাকতে হবে আর্থিক পরিকল্পনা এবং নির্ধারিত আর্থিক লক্ষ্য। চলুন শুরু করা যাক। আপনার প্রায়োরিটি নির্ধারণ করুন। মানে সর্বপ্রথম বুঝতে হবে কি আপনার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি কি টাকা সঞ্চয় করে বাড়ি করতে চান, অথবা ব্যবসা করতে চান, অথবা ভবিষ্যতে বিনিয়োগ করতে চান? যেটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ হোক না কেন, ঠিক এটি হবে আপনার আর্থিক পরিকল্পনার মূল ভিত্তি, এবং ঠিক সেই লক্ষ্য অর্জনের জন্য আপনি আর্থিক পরিকল্পনা করবেন। তাই আপনার লক্ষ্য অবশ্যই স্মার্ট হতে হবে। মানে একটু বুদ্ধি করে স্পষ্ট করে ঠিক করতে হবে। স্মার্ট মানে হলো যা নির্দিষ্ট, যা মাপা যায়, যা সাধ্যের মধ্যে, যা জীবনের সাথে সম্পর্কিত, এবং যা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করা সম্ভব। আচ্ছা, একটা উদাহরণ দিচ্ছি। যেমন শুধু বলা আমি টাকা সঞ্চয় করতে চাই, আর এইভাবে বলা আমি 1 বছরের মাঝে 1 লক্ষ টাকা সঞ্চয় করতে চাই। যেখানে সময় নির্ধারিত, টাকার অঙ্ক নির্ধারিত, এবং যা অর্জন করা সম্ভব। পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আপনার লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন। মানে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট পদক্ষেপ নিন। ধরা যাক 1 লক্ষ টাকা সঞ্চয় করতে হবে। তবে এটা অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে। কিন্তু এই 1 লক্ষকে যদি 12 ভাগে ভাগ করেন, তাহলে প্রতি মাসে 8,333 টাকা হয়। আবার এই 8,333 টাকাকে যদি সপ্তাহে 4 ভাগ করেন, তাহলে 2,083 টাকা হয়। এবার দেখুন কত সোজা। যদি এভাবে করেন তাহলে বড় বড় লক্ষ্যকেও খুব সহজে অর্জন করতে পারবেন। বাজেট তৈরি করুন। আমি জানি অনেকেই আছেন যারা এই শব্দটি পছন্দ করেন না। আবার অনেকেই আছে যারা বাজেটিংয়ের সাথে অভ্যস্ত নয়। আবার এমনও লোক আছে বাজেট কি তারা তা জানেও না। বাজেট খুব সোজা। মানে আপনার টাকার জন্য একটি পরিকল্পনা, প্রয়োজনের ভিত্তিতে কোথায় কতটুকু খরচ করবেন, এবং মাস শেষে বসে দেখুন আপনার টাকা কোথায় যাচ্ছে। গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন অনুযায়ী সঠিক জায়গায় টাকা বরাদ্দ দিন। যদি আপনি বলতে না পারেন আপনার টাকা কোথায় গেল, তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনি আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাবেন। ঠিক এই কারণেই বাজেটিং অনেক গুরুত্বপূর্ণ। আপনার মনের ভিতরে অটো ট্রান্সফার মোড চালু করুন। মানে আপনার হাতে টাকা আসার সাথে সাথে সর্বপ্রথমে একটি নির্ধারিত অংশ আপনার ভবিষ্যতের আর্থিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জমা করবেন, যাতে আপনি যা অর্জন করতে চান তা অর্জন করা সম্ভব হয়। তবে উন্নত দেশের ব্যাংকিং অ্যাপগুলোতে এই সুবিধাটা থাকে, যেখানে অটো ট্রান্সফার মোড চালু করার মাধ্যমে আলাদাভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করা যায়। তবে আপনি যদি নিজের জন্য নিজ উদ্যোগে টাকা সঞ্চয় করেন, তাহলে কোনো চিন্তা করতে হবে না। নিয়মিত আপনার অগ্রগতি ট্র্যাক করুন। মানে আপনার প্রচেষ্টার ফলে আপনার আর্থিক লক্ষ্য কতটুকু অর্জন হলো আর কতটুকু বাকি আছে তা নিয়মিত যাচাই করুন। যদি আপনি যাচাই না করেন, যা আপনি পরিমাপ করতে পারবেন না তা কখনো নিয়ন্ত্রণও করতে পারবেন না। নিয়মিত চেক করুন যে আপনি আর্থিকভাবে সঠিক পথে আছেন নাকি, এবং লক্ষ্যে স্থির থাকার জন্য পরিকল্পনা করুন। তাহলে আর সমস্যা পড়তে হবে না। যদি আর্থিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সফল হন, তাহলে উদযাপন করুন এবং নিজের ভুল থেকে শিক্ষা নিন। নিজের কঠোর পরিশ্রমের জন্য নিজেকে সম্মান দিন। তবে হ্যাঁ, যদি ব্যর্থ হন তাহলে হতাশ হবেন না। জীবনে অনেক কিছুই ঘটে। মূল কথা শেখা এবং সামনে এগিয়ে যাওয়া।